এখন পর্যন্ত বলা যায় A1 আরোর জন্য এই ম্যাচটা একটু ভালো হলেও হতে পারে, বাট শেষ মুহূর্ত পর্যন্ত কি ঘটবে আমরা কিন্তু সেটা দেখার অপেক্ষাতেই রয়েছি। আর জোনটা যদি আমরা একটু দেখে নিই, জোনের আশেপাশে কিন্তু আর রয়েছে বাকি টিমগুলো, এবং 4টা টিমের কিন্তু আমরা অবস্থানেই দেখতে পাচ্ছি। হিল ব্যাটেল এখন পর্যন্ত সেভাবে দেখা যাচ্ছে না, রাউডি ডাউন করে দিয়েছে, এনএল স্পোর্টসের জয় ক্যান কনফার্ম করে ফেললো লিভাই। সো সব দিকেই কিন্তু চমক দেখানোর চেষ্টা করছে প্রত্যেকটা টিম, প্রত্যেকটা প্লেয়ার। D46 তারা এগিয়ে এসেছে, গ্রেনেড কুক করছে, রাউডি গ্রেনেড ডাউন হতে পারে। সিএমএফ স্পোর্টসের প্লেয়ার গ্রেনেড করে দিয়েছে, পয়সালন D46 হয়ে গেল ডাউন। A1 আরো ঝলক দেখানোর চেষ্টায়, রাউডি কিন্তু ফ্রন্ট ফুটে ফাইট নিচ্ছে। এখানে A1 আরো তারা কি টিকে থাকতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা শঙ্কা সৃষ্টি হয়ে গিয়েছে। গ্রেনেড চলে যাবে এখন, রাউডির গ্রেনেড, সেটা কি বিপজ্জনক হতে পারে। অ্যান্ড টিম সিএমএফ স্পোর্টস হ্যাজ বিন টেকেন ডাউন বাই A1 আরো স্পোর্টস। কংগ্রাচুলেশন বলতে হচ্ছে এখন পর্যন্ত, কারণ যে চিকেন ডিনারের খুব কাছাকাছি কিন্তু চলে এসেছে। জোনের যে পজিশন তারা ধরেছে, তারা এটা কিন্তু A1 আরো অনেকটা এগিয়ে দিচ্ছে। স্কাইফল সোলোতে রয়েছে, সো স্কাইফলের এখন খিল ব্যাটেল করা ছাড়া আর উপায় থাকছে না। এনএল স্পোর্টসের প্লেয়ার তারাও কিন্তু এখন এখান থেকে বের হওয়া মানেই তাদের নকডাউন হওয়া, বের হওয়া মানেই নকডাউন হওয়া। দ্যাটস ওয়াই কিন্তু তারা এখান থেকে সরতেও পারছে না। এটা একটা বিপজ্জনক অবস্থা। আনঅফিসিয়ালি বলা যায় আমার হিসাবে A1 আরো চিকেন ডিনার নিতে যাচ্ছে, যদি না কোনো বড় চোখ করে ফেলে। অবশ্যই জাস্ট একটা সময়ের অপেক্ষা, এবং এই ম্যাচের পর কিন্তু তাদের খেলাটা আসলে পুরোপুরি ঘুরে যাচ্ছে। খুব চমৎকার একটা ব্যাপার। এন্ড জাস্ট লুক এট দ্য অ্যাগ্রেশন, ফ্রন্ট লাইনে গিয়ে রাউডি কিন্তু কিল পজিশন করে নিলেন, এবং A1 আরো স্পোর্টস পেয়ে গেল উইনার চিকেন ডিনার। অবশেষে তারা সাফল্য পেল। অ্যাট লাস্ট কিন্তু